নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যতই গরম পড়ুক না কেন, বাঙালির মাছ তো নিত্যসঙ্গী। তাই খুবই কম মশলায় এবং কম সময়ে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি 6 পিস পুঁটি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। আমি পুঁটি মাছ দিয়ে ঝোল করছি, আপনারা চাইলে এই রান্নাটা বাটা কিংবা পার্শে মাছ দিয়েও করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। মাছে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন মাছের ঝোলের মধ্যে দেব বেগুন, সেটা কেটে নিয়েছি। এখানে আমি 2 রকমের বেগুন দিয়েছি, এগুলো বাড়ির গাছের, তাই যেগুলো পেয়েছি সেটা নিয়েই আজকে ঝোলটা করব। সাথে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে একটু গরম করে নিয়েছি, তারপরেতে পরিমাণ মতো তেল দিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য। আমি এখানে সাদা তেলে রান্নাটা করব, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল থেকে ধোঁয়া বেরোনো শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর এক এক করে লবণ ও হলুদ মাখানো পুঁটি মাছ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, মাছগুলো ভাজতে ভাজতে বলি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মাছগুলো এপাশ ওপাশ বেশ ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর আরও কয়েকটা মাছ ছিল, সেগুলো একইভাবে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো এপাশ ওপাশ করে বেশ ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 30 ml এর মতো তেল। যেহেতু খুব গরম, তাই রান্নাটাও কিন্তু আমি খুবই কম তেলে করব। তেল গরম হলে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার সময় আমি এর মধ্যে দিয়েছি সামান্য হলুদ। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। আলুগুলো সব ভেজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি 300 গ্রামের মতো বেগুন নিয়েছি। আপনারা যে যেমন খাবেন সেরকম পরিমাণে বেগুনের পরিমাণ এখানে দিতে পারেন। বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। বেগুন ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা 7 থেকে 8 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন একটা টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে নেব।
একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা দিলে টমেটোটাও বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ হলুদ ও সামান্য কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সাথে টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত এখন অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা বেরিয়ে এলে আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটার সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি এতে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেটা বুঝেই এখানে জলের পরিমাণটা দেবেন। ঝোলটা বেশ ভালো করে এখন মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করব যতক্ষণ না আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বেগুনগুলো পুরোপুরি ভাজা, তাই এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব, কারণ আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন হবে না। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মাছের মধ্যে ঝোলের স্বাদটা পুরোপুরি ঢুকে যায়। মিনিট 5 পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, এই সময় হয়তো ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তাই আপনাদের এটা দেখাতে পারলাম না। আপনারা ধনেপাতা খেতে না চাইলে ভাজা ধনে ও জিরে গুঁড়োও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তারপর সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। বন্ধুরা দেখুন, একদম কম মশলায় এবং কতটা কম সময় রান্নাটা হয়ে গেল। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।